এক পীর সাহেব তার মুরিদকে সহ নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশে গেছে দাওয়াতি কাজ করার জন্য। এমন একটা দেশে গেছে যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, আঙ্গুরের দাম আর পেয়ারার দাম সমান। এদেশের মানুষ জানেন না ভালো, মানে দুইটা জিনিসের দাম তো এক হলে মেনে নেওয়া যায় না। মুরিদ বলছে, হুজুর আমি এই দেশ থেকে আর যাবো না। পীর সাহেব বলছে, না তুই বাস্তবতা জানিস না, আমি জানি। কারণ তেলের দাম আর ঘির দাম কখনো সমান হতে নেই। আঙ্গুরের দাম পেয়ারার দাম সমান হতে পারে না। এই দেশের মানুষের কোনো বিবেক নেই, অবিবেক, অবিবেচক। এদের দেশে কোনো ন্যায় বিচার নেই, এরা সব জালেম, এরা সব অবিচারক। মুরিদ বলছে, হুজুর আপনারা ফতোয়া বাদ দেন, আমি যাব না। দরকার আপনি চলে যান, আমি ঘি খাবো আর আঙ্গুর খাবো, মোটা হব। পীর সাহেব বলছে, ঠিক আছে কথা মানলি না, তুই থাক, আমি গেলাম। ও ঘি খায় আর আঙ্গুর খায়, শরীরও মোটা হয়েছে, ঘাড়ও মোটা হয়েছে। আল্লাহর ইশারা, ওই দেশে দুই চোর গেছে চুরি করার জন্য, দেওয়াল চাপা পড়ে মরে গেছে। বাড়ির মালিক দেওয়ালটা যেভাবে দিয়েছিল চাপা পড়েছে। চোরের বাবা মামলা দিয়েছে কাজীর কাছে, বাড়িওয়ালা দুর্বল করে প্রাচীর বানিয়েছে, এই জন্য আমার দুইটা ছেলে চাপা পড়ে মরেছে, আমি জবাব চাই। কি দেশ চিন্তা করে, চুরি করে ধরা পড়েছে, মরে গেছে তো ভালো। বাড়ির মালিকের বিরুদ্ধে কেস, দুর্বল করে প্রাচীর বানিয়েছে, এই জন্য আমার ছেলে মরে গেছে। কাজী সাহেব বলছে, ঠিক আছে অসুবিধা নেই, বাড়ির মালিককে নিয়ে আসো। বাড়ির মালিক যখন এসেছে, কেন তুই দুর্বল করে প্রাচীর বানালি? তোর কারণে আমার দেশের দুইটা নাগরিক মারা গেছে চুরি করতে গিয়ে। বাড়ির মালিক বলে, বাদশা আমার দোষ না, দোষ আছে মিস্ত্রির। আমি তো ঠিক মতো মাল মশলা দিয়েছিলাম, কিন্তু ওরা দিতে ভুল করেছে, এই জন্য প্রাচীর নরম হয়ে গেছে, দুর্বল। ঠিক আছে তোরে ছেড়ে দিলাম, কোথায় রাজমিস্ত্রি ডাকবে। রাজমিস্ত্রি বলছে, আচ্ছা আমার দোষ না, দোষ জোগাইলের, ও পানি বেশি দিয়ে ফেলেছে। জোগালে বলছে, আমার অসুবিধা নাই, আমারও দোষ না, দোষ হচ্ছে ওই হাতিওয়ালা। হাতিওয়ালা কি করিস? আমি যখন মশলা মাখাচ্ছিলাম, ওই হাতিওয়ালা জোরে হাতি তেড়ে যাচ্ছিল, ওর পায়ের নিচে পড়ে আমার বালতির পানি বেশি পড়ে গেছে। ঠিক আছে তোরে ছেড়ে দিলাম, কোথায় সে হাতিওয়ালা? হাতিওয়ালা বলছে, আমার কোনো দোষ নেই, দোষ ওই মহিলার। আমি হাতি নিয়ে ঠিক মতোই যাচ্ছিলাম, ওই মহিলার সুন্দরী গহনা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, আওয়াজ দিতে দিতে ওর নূপুরের ঝনঝনি আওয়াজ শুনে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। ঠিক আছে তোরে ছেড়ে দিলাম, কোথায়? ওই মহিলাকে ডাকবে, মহিলার বিচার করা হবে। মহিলা বলছে, আমার কোনো দোষ নেই, দোষ আছে স্বর্ণকারের, ও বেশি ঝনঝনি আওয়াজ দিয়েছে। কোথায় স্বর্ণকার? স্বর্ণকার এসে দেখা যাচ্ছে এত চিকন। বলছে, তোর ফাঁসি হবে। কারণ কি? তোর কারণে আমার দুইটা প্রজা মারা গেছে। দোষ করল কে আর ফাঁসি হচ্ছে? স্বর্ণকার বলছে, দাঁড়ান, আমার অসুবিধা না। ওর জবাব যখন দিতে পারছে না, অসুবিধা না বলে না, জবাব দেওয়া লাগবে, কারণ ঝনঝনি আওয়াজ বেশি দিয়েছি কেন। দড়ি নিয়ে এসেছে, তার ফাঁসি হবে, গলার ভেতরে দেয়, দড়ি বেরিয়ে যায়। কি অবস্থা? বাদশার রায় কার্যকর করাই লাগবে। বাদশাহ বলে, কাজী সাহেব বলে, বাদশাহ আপনার রায় তো কার্যকর হয় না। কেন? এই দড়ির সাথে গলার কোনো মিল নেই। বাদশাহ বলছে, না, আমি যা মুখ দিয়ে বলি ওটা করাই লাগবে। এই গলার সাথে দড়ির মিল আছে, এমন গলা খুঁজে বের কর। সারা দেশ খুঁজে পাওয়া গেল, ওই যে মুরিদ ঘি খেয়েছে আর আঙ্গুর খেয়ে গলা মোটা করেছে। ওরে নিয়ে এসে বলছে, তোর ফাঁসি হবে। আমার অপরাধ কি? তোর ঘাড় মোটা। আজ বিশ্বে অনেক দেশ আছে, ভালো করে ধরে নিয়ে যাই, বলছে তোর ফাঁসি হবে। অপরাধ কি? তোর জনপ্রিয়তা বেশি। আপনি কি রাগ করলেন? অনেক দেশে আছে, দেশে যেহেতু শুরু হয়নি, এই জন্য মনে হয় বলা ঠিক হলো না। অনেক দেশে আছে।
তোর জনপ্রিয়তা এত কেন? ডাক দিলে এই লক্ষ মানুষ হাসির হয়, এই জন্য তোর ফাঁসি হবে। ফাঁসি দেবে। বাদশা বলাই দাঁড়া, তোর জীবনের শেষ ইচ্ছা কি বল? বাদশা, আমার জীবনের শেষ ইচ্ছা আমার পীর সাহেবকে একটু দেখবো। পীর সাহেবকে যখন নিয়ে এসেছে, হুজুর এই দেখেন আপনার কথা মতো না চলার কারণে কোনো দোষ করিনি, ঘাড় মোটা এগুলো ফাঁসি দিয়ে দিয়েছে। পীর সাহেব বলে অসুবিধা নেই, উস্তাদের মায়ের শেষ রাতে তোরে আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই, যখন তোরে ফাঁসি দিতে যাবে আমি কান্নাকাটি করবো, বলবো আমারে দেন, আমার মরিদ ছোট মানুষের ছেড়ে দেন। তুই বলবে না আমার বাবারে ছেড়ে আমারে দেন, বাকি যা হয় আমি দেখবো। ফাঁসির দড়ি যখন গলায় দেবে দুইজনে কান্নাকাটি করে। বাদশা বলাই দাঁড়া, দুইজনে কান্নাকাটি করে। ফাঁসির কথা শুনলে মানুষ আরো রাজি হয় না, আর দুইজনে বলে আমারে দেন। এর ভেতরে রহস্য আছে। পীর সাহেবকে বলে হুজুর আপনার তো কোনো দোষ নেই, আপনার ঘাড়ের গলার সাথে দড়ির মিল নেই, আপনি কেন মরবেন? বলে না, এর ভেতরে রহস্য আছে, বলা যাবে না। বাদশা বলে বলেন না কি রহস্য? জবাব দিচ্ছে পীর সাহেব, বাদশা নামদার আমি চোখ বন্ধ করে মোরাকাবা করে দেখলাম, এই দড়ি যে গলায় নেবে সে মরণের সঙ্গে সঙ্গে জান্নাত পাবে। বাদশা বলছে সারা জীবন কত মানুষকে বিনা বিচারে হত্যা করেছি, কত মানুষকে ইশারা দিয়ে লাশ বানিয়েছি, কোনো খবর নেই। আল্লাহ মাফ করবে কিনা জানি না। এ দড়ি গলায় নিয়ে মরলে যদি জান্নাত পাওয়া যায়, কারো ফাঁসি দেওয়া লাগবে না, ফাঁসি আমারে দিয়ে। ফাঁসি হবে কার আর হচ্ছে কার? আজ বিশ্বে অনেক দেশ আছে, ফাঁসি হবে কার আর হচ্ছে কার আপনি দেখবেন। কোরআনের নিয়ম নীতি যে পরিবারে নেই। আল্লাহ বলেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আমি বানালাম গাইডলাইন দাতা, অভিভাবক, আর আপনি ওর উপরে মস্তানি করে এখন নিজেই হয়ে গেছেন গাইডলাইন দাতা। তো ওখানে শান্তি দেবে কি করে? এখানে পরিবারগুলো কাজ নাই, বিচার নেই, সব অবিচার।